শ্বশুর মশাই আবদার করে বসলো আমার হাতের মাছের ঝোল খাবে। আর শ্বশুর মশাই যেহেতু আবদার করেছে সেই আবদার তো পূরণ করতেই হবে। আজকে নদীর টাটকা টাটকা মাছের ঝোল রান্না করেছিলাম, সাথে ছিল মাছের ডিমের বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। আমাদের বাসায় টাটকা টাটকা মাছ খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো বাজারে যখনই অনেক টাটকা টাটকা ভালো মাছ পাওয়া যায় তখনই নিয়ে আসে। এই সুযোগ আর মিস করে না আমার শ্বশুর। তো আজকেও দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসে বাসায়। তো এতগুলো মাছ কিভাবে কি করব বুঝতেছিলাম না। তো আমার শ্বশুর বলছে, মা আজকে তুমি কিছু টাটকা মাছ রান্না করো, টাটকা টাটকা মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, বাকিগুলো ফ্রিজে রেখে দাও। তো আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল উনি সবগুলো মাছ নিয়ে আসলো, খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছ খুবই ভালো করে ধুতে হবে, নইলে একটা আস্তে গন্ধ থাকে। খুব ভালো করে ক্লিন করে নিয়েছিল, লবণ টবণ দিয়ে যা যা লাগে সবকিছু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিল। তো দেখলাম মাছের সাথে অনেকগুলো ডিম আছে, তো ভাবলাম শুধু পাতলা ঝোল করব, তার সঙ্গে যদি মাছের বড়াটা করে দেই গরম গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে। তো আমিও চলে আসলাম মাছের ডিমের বড়া করার জন্য। প্রথমে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে চালের গুঁড়ো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে ছিল কাঁচা মরিচ। এই সবগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আপনারা চালের গুঁড়োটা ইউজ করেন অবশ্যই, সাথে যদি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দেন তাহলে আরো বেশি ভালো হয়, বাইন্ডিংটা অনেক সুন্দর হয়, আঠালো হয়। তারপর আমি গরম তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। খুবই মজা লাগে মাছের ডিমের বড়া। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে সবার জন্য করেছিলাম, আর বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক বেশি ভালো লাগে। শুধু মাছের বড়া হলে আমার 1 প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলতে পারবো, আমার এতটাই ভালো লাগে। তো এটা করার পরে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমি সবগুলো বড়া মাছের ডিম দিয়ে করিনি, কিছু কিছু মাছের ডিম রেখে দিয়েছিলাম, ভাবলাম যে নেক্সট আবার করে দিব সবাইকে। সবার যেহেতু এত পছন্দ হয়েছিল, অনেকগুলো বড়াই হয়েছিল। তারপরে এবার মাছটা আমি রান্না করে নিব। ওই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল এখন আমি সেই সবটা তেল এই নতুন কড়াইটার মধ্যে দিয়ে দিলাম মাছ রান্নার জন্য। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। এবার পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে এখানে একটু পানি দিয়েছি, কারণ এখন আমি মশলাগুলো দিব, হয়তো মশলাটা পুড়ে যাবে এই জন্য। তো প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, সবকিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হালকা একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। খুবই ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসে, মাছের মধ্যে অনেকগুলো তেল ছিল, তো সেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে ভালো করে মাছের তেলটা গলে গেলে সেখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখুন কি টাটকা টাটকা মাছগুলো দিয়েছি, খুবই মজা লেগেছে এই তরকারিটা। সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল। আর টাটকা মাছের মধ্যে কম মশলা দিলে আরো বেশি ভালো লাগে। তো কম মশলা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করেছিলাম। আর আমাদের বাসায় সবাই একটু মশলা কম খেতে পছন্দ করে, এজন্য আমি একটু কম করে মশলাটা দিয়েছিলাম। কিন্তু তো ভালো করে মাছটা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোল যেহেতু একটু বেশি করে খাবে এজন্য আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। ভালো করে ফুটানো হয়ে গেলে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। শেষে দিয়ে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম সুন্দর করে। জিরা গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুবই ভালো লাগে খেতে। এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে, বাড়িতে তুলে নিলাম। ঝাল ঝাল টাটকা টাটকা মাছের ঝোল খেতে জাস্ট অনেক বেশি মজা লেগেছিল। সবাই তো অনেক অনেক বেশি পছন্দ করেছিল। আমাদের বাসায় যখনই মাছ কিনে আনে তখনই টাটকা টাটকা এভাবেই রান্না করা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।